সানগ্লাসটাকে পরে লই, তারপর স্টার্ট করি। একটা কথা কি জানেন, স্কুল হোক, আপনার কর্মস্থল হোক, যে কোনো প্রপার্টি হোক, যদি আপনার থেকে অর্থাৎ আপনি স্কুলের একজন ছাত্র, আপনি কোনো কর্মস্থলের একজন কলিগ অথবা এমপ্লয়, অথবা কোন পোস্টে আছেন, এমন পোস্টে আছেন যে আপনার নিচে কোনো পোস্ট নাই, সেই ক্ষেত্রে নিচের যে পোস্টগুলো আছে এগুলোকে কি বলবেন? যারা চা নিয়ে আসে, যারা রুমটা ঝাড়ু দেয়, যারা বেলকনিটা ঝাড়ু দেয়, হ্যাঁ, যারা একটু ঠিকঠাক করে রাখে টেবিল, তাদেরকে কি বলবেন? অবশ্যই পিয়ন। আর যারা রান্না করে দেয় তাদের কি বলবেন? অবশ্যই খালা। আমাদের একটা ভাষায় আছে খালা। অথবা তাদেরকে আমরা আয়ায় বলে থাকি। যদি এরকম থাকে যে ছেলে অথবা মেয়ে থাকে, সেই ক্ষেত্রে ডিফারেন্স নাম থাকে। কিরকম? একজন রান্নাবাড়ি করে দিচ্ছে, এর নাম খালা। এখন কথা হলো, আমাদের অফিসে সেম সিস্টেমটা কেমন? মূলত এক ছেলে, মানে দুইজন আমাদের অফিসের মধ্যে পিয়ন, আর একজন যিনি আসে হচ্ছে 7টার সময় আপনার খাওয়া দাওয়া রেডি করে সমস্ত এমপ্লয়ের জন্য। আর এমপ্লয় সমস্ত বলার কারণ এটাই যে সমস্ত নয়, অর্ধেক, কেননা শিফটিং যেহেতু, সেই ক্ষেত্রে অর্ধেকই বলা যায়। তো অর্ধেক এমপ্লয়ের জন্য রান্না করে, আর অর্ধেকের মধ্যে 12 থেকে 13 জন হয়। প্রতি বেলা 12 থেকে 13 জন হয়। তো সেই ক্ষেত্রে খালা, যেটা আমরা বলে থাকি, রান্না যেহেতু করে দেয়, ওনাকে আমরা সম্মানের সহিত খালা বলে থাকি। আর খালা বলাটার মেইন কারণ হচ্ছে ওনার প্রতি যেন কোনো ছেলে হোক, কোনো প্রাপ্তবয়স্ক মানুষ হোক, তাদের যে একটা ফিলিংস বা একটা হচ্ছে অনুভূতি, এটা যেন মেইনটেইন থাকে। খালা ডাকার নাম, মানে খালা ডাকার অর্থটাই এমন। তো এখন কথা হলো, আপনাদের রান্নাবাড়ি করে দেয়, সেই ক্ষেত্রে রক্ষক যদি ভক্ষক সাজে, সেইটা কিন্তু ভক্ষকের হাত থেকে রেহাই পাওয়াটা খুবই কঠিন। এখন কথা হলো, আমাদের অফিসের মধ্যে আমরা এমপ্লয় গুলা 13-14 জন, আমরা ঠিকই আছি। তাহলে বিপত্তিটা কোথায় বাজলো? বিপত্তিটা আমার ওই জায়গায় বাজলো, খালা আসে যায় যাক, সেখানে লাইন লাগাই দিছে ম্যানেজার। প্রত্যেকটা অফিসের 2-3টা করে থাকে। তো আমি যেখানে জব করি, এখানেও 2টাই ম্যানেজার। একজন হচ্ছে প্রোডাকশন ম্যানেজার, আর একজন হচ্ছে হিসাব নিকাশ করে আর কি, ওনাকেও তো বলা হয় ম্যানেজার। তো আমার মনে হয় এই দায়ভারটা সম্পূর্ণ অফিস কর্মকর্তার। এই দায়ভারটা সম্পূর্ণ প্রতিষ্ঠাতার, অথবা ম্যানেজারের উপরেও বাপেরও বাপ থাকে, তাই না কথা? এখন কথা হলো, ম্যানেজারের উপরেও কিন্তু উপরস্থ কর্মকর্তা আছে। সেই ক্ষেত্রে ওনারা পর্যবেক্ষণ করেই কিন্তু নজরদারি রাখে, যেহেতু চারপাশে সিসি ক্যামেরা, নজরদারি রাখাটা সিম্পল। ওনারা নজরদারি রাখতেছে ঠিকই, কিন্তু দেখা যায়
সমস্ত ছেলেবেলে আমরা প্রোডাকশন হাউসে যখন কাজ করি, এই লোক কি করে, এই লোক অর্থাৎ ম্যানেজার কি করে, সোজা কিচেন রুমে ঢোকে, কিচেন রুমে ঢোকে, নাই খবর নাই, মানে বের হওয়ার কোনো খবর নাই, ঢোকে ঠিক আছে, ঢুকিয়ে যদি ইম্পর্টেন্ট কোনো কথা থাকে ধৈর্য বন্ধ করে কি জন্য কথা বলবে, আমার মনে হয় না। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় যদি হয়, সেখানে এই যে খালা অর্থাৎ আয়া, তাকে তো তার চেম্বারে ডাকিয়া বলা যাইতে পারে যে আপনার এই প্রবলেম, কিন্তু মাঝে মাঝে কি দেখা যায়, এই লোক ঠিকই বক 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 করতেছে কিন্তু অনেকক্ষণ লাগাতার চুপ থাকে, একটু পর পর বক 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 করে। মেন কাহিনীটা কোথায়? মেন কাহিনীটা সবাই ধরতে পারছে, বোঝাই যায়, কেউ অবুঝ হয়ে এখানে চাকরি করতে আসে নাই, আর অবুঝদেরও আপনারা চাকরি দেবেন না। তো এই ক্ষেত্রে আমার হচ্ছে আমার রাগ অথবা ক্ষোভ তাদের প্রেম ভালোবাসায় নয়। আর বয়সের যদি কথা বলি, আমি বয়সের ছাপ দুইজনারে পড়ে গেছে। খালা অর্থাৎ খালা কারে ডাকবে, বোঝেন ব্যাপারটা, আপনি খালা কারে ডাকবেন? যে আপনার মায়ের বয়সী, যে আপনার চাচির বয়সী, তারে তো আপনি খালা ডাকবেন। যদি এরকম হইতো যে যে কাজ করতেছে, যে রান্নাবাড়ি করার জন্য আসছে অফিসে, সে বয়সে আপনার মতো বয়স বা আপনার থেকে 2-4 বছরের বয়স, আপনি তারে আপা ডাকতেন, এটা স্বামী। কিন্তু আমি ইভেন আমার থেকে বয়সে যারা বড় তারা পর্যন্ত খালা ডাকে, তাহলে ভাবেন ব্যাপারটা কত দূর। তো যে লোকটা এরকম ভাবে আসলে উচ্ছৃঙ্খল বা উচ্ছৃঙ্খল সৃষ্টি করে ছেলেপেলেদের মধ্যে, এই লোকও কিন্তু বয়স ভারী ভোজন হয়েছে। বিপত্তিটা কোথায় আমার? ওনারা কি করে করুক, কি কথা বলে বলুক, সেই ক্ষেত্রে আমার বিপত্তিটা কোথায়? আমি ইউটিউবের মধ্যে ভকর ভকর করতেছি কেন? মূল বিষয়বস্তু এখানে যে ওনারা যে দরজা লক করে কথা বলতেছে নাকি কি করতেছে না করতেছে দেখার বিষয় নাই আমার। কথা হলো প্রোডাকশন হাউসটা এমন যে কিচেন রুম এবং প্রোডাকশন রুম একসাথেই, আর 4 জন কি করতেছে ওটা ফলো করতেছে, দেখতেছে। এখন কথা হলো সিনিয়র জুনিয়র সব কিছু মিলিয়ে একটা অফিসের গঠন। সেই ক্ষেত্রে একটা সিনিয়রও দেখতেছে, একটা জুনিয়রও দেখতেছে। এইটার মধ্যে মান ইজ্জতটা কোথায়? আপনারা মান ইজ্জত খোঁজেন অফিস দিয়ে, বেটার বেটা আপনারা মান ইজ্জত খোঁজেন, আপনারা সিনিয়র জুনিয়র আসলে মেনটেন করার কথা বলেন। বড় বড় কথা আসে আমাদের ক্ষেত্রে, আমরা এমপ্লয়ি যে, আর ওই বেটা যে ম্যানেজারের গোষ্ঠী মারি, মূল কথা এটাই। আর সে আয়ার এতটা স্পর্ধা, এতটা সাহস, কোনো ছেলেকে পোড়া ভাত দিচ্ছে বলতে পারবে না, কোনো ছেলে তরকারি কম হয়েছে চাইতে পারবে না। মানে কি অবস্থা? ব্যাপারটা এরকম যে আপনি স্কুলে আছেন, এখন সঙ্গে সঙ্গে বিচার চলে যাবে উপরে। কেন? এই জন্য বলি, চাকরি নয় ব্যবসা খুঁজুন, ঠিক আছে? পড়াশোনার জন্য যারা চাকরির জন্য যারা পড়াশোনা করতেছে, তাদের মতো গর্ধপ আমি দেখি নাই বা শুনি নাই। যারা চাকরির ক্ষেত্রে আসে নাই তারা বুঝবে না চাকরির মানটা কিরকম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মনের ব্যক্তটা আসলে অনেকটা ক্ষোভ নিয়ে আসলে ইউটিউবে আসছে এই ভিডিওটা বানানোর জন্য। কেননা এই বিষয়গুলো আসলে শেয়ার করার মতো কথা না। আপনি চাইলেই যে কারোর সাথে শেয়ার করতে পারবেন এমন কিন্তু না। আর ইউটিউব চ্যানেলটা আমার এমন যে আমি সারাদিন যদি গালাগালিও করি আমার কেউ চিনবে না, আর অচেনা মানুষ দিয়েই আমার ইউটিউব চ্যানেলটা গঠিত।
এই জন্যই মূলত আমার মনের ব্যক্তটা আমি এখানে প্রকাশ করি। আমরা ছেলেরা বলাবলি করি, আমরা যারা এমপ্লয় আছি সারাদিন বলাবলি করি, এই বলাতে কারো যায় আসে না। তবে এতটুকু সবাইকে বলবো আমি যে ভাই আপনার চাকরি করার কোনো দরকার নাই। আমি চাকরি করতেছি বুঝতেছি আসলে মাসে কয়দিন নাকি সপ্তাহে কয়দিন নাকি বছরে কয়দিন, যাই হোক সবার ভালো চাই, এটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পড়াশোনার জন্য চাকরি নয়, ঠিক আছে? চাকরি পড়াশোনার জন্য নয়। আপনার উদ্দেশ্য হবে, পড়াশোনার উদ্দেশ্য হবে ভালো কিছু করার, সমাজে অবদান রাখার, ব্যবসা করার, যে কোনো ভাবে আপনি সমাজে অবদান রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।